দ্রুত লিফট অ্যান্ড বাউন্সের ডিরেক্টরকে হাইকোর্টের নির্দেশ, কর্মীদের টাকার উৎস জানাতে হবে। তারপর ইডিকে কড়া নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে ইডিকে হাইকোর্ট, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 2022 থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল পড়েছে সারা রাজ্য জুড়ে। একদিকে আদালতে চলছে একের পর এক মামলা, অন্যদিকে যোগ্য প্রার্থীরা রাত কাটাচ্ছেন রাস্তায়। আর অন্যদিকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি এবং সিবিআই। গতকাল নিয়োগ দুর্নীতিরই একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, দুর্নীতির রিপোর্ট অনেকটা মৌচাকের মতো বহুমুখী অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর রিপোর্ট দেখে বিচারপতি সিনহা মন্তব্য করেন, এই রিপোর্ট অনেকটাই মৌচাকের মতো বহুমুখী। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। সুপ্রিম কোর্টও দুর্নীতির তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছে। গতকাল আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় জমা দেওয়া নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক রিপোর্ট দেখেই বিস্ময় প্রকাশ করেন জাস্টিস সিনহা। গতকাল এই মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য, গলাকাটা দামে সরকারি চাকরি বিক্রি হচ্ছে। যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে তার পরিমাণ নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। টাকা এক হাত থেকে আরেক হাতে টাকা গিয়েছে। বিভিন্ন স্তরে টাকার হাত বদল হয়েছে। এক হাত থেকে আরেক হাতে, এক দপ্তর থেকে আরেক দপ্তরে পৌঁছেছে। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি সিনহা। বলেন, শুধুমাত্র এ রাজ্যই নয়, পড়শি রাজ্যের বাইরেও টাকা পাচার হয়েছে। অপরাধের তীব্রতা রীতিমতো শকিং করার মতো। অত্যাধিক হারে বিক্রি হয়েছে সরকারি চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জমা পড়া ইডি এবং সিবিআই এর রিপোর্ট দেখে এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। তবে বিচারপতি স্পষ্ট করে জানিয়েছেন, যেহেতু এই বিষয়টি তদন্তকারী, তাই এখনই রিপোর্ট প্রকাশ্য আনা হবে না। বিচারপতির পর্যবেক্ষণ, তদন্ত দ্রুত শেষ করে ট্রায়াল শুরু করা উচিত। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট তদন্তকারী সংস্থাকে সংগ্রহ করার নির্দেশ দেয় আদালত। বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানিতে ইডি সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে অবশ্যই উল্লেখ থাকতে হবে লিফট অ্যান্ড বাউন্সের ডিরেক্টর এবং কর্মীদের টাকার উৎস কোথা থেকে এসেছে। এখন দেখার বিষয়, ইডি এবং সিবিআই এই লিফট অ্যান্ড বাউন্সের টাকার হিসেব দিতে পারে কিনা আদালতে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।